হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আপনারা দেখছেন যে টেবিলে একেবারে খাবার সাজানো, চিংড়ি ভুনা, ডিম, তারপরে আছে টাকি মাছের ভর্তা, বাহারি পিঠা, নকশি পিঠা যেটাকে বলে, তার মধ্যে হচ্ছে মাছের দো পেঁয়াজা, বাঁধাকপি ভাজি। শীতকালের বাঁধাকপির কিন্তু টেস্ট অন্যরকম। এখানে সালাদ করা হয়নি, শসা গাজর পিস পিস করে কাটা, আঙ্গুর, কলা, ফ্রুটস, এটা হচ্ছে চিকেন রোস্ট আর দুধ চিতই পিঠা। এই খাবারগুলো কিন্তু আমার টেবিলে সাজানো না, এটা হচ্ছে বিথির টেবিল। বিথির টেবিলে গিয়ে আমি মোটামুটি সবকিছু সাজিয়ে দিয়ে এসেছি এবং ওকে বললাম তুমি বসো, তোমার হাজবেন্ড বসো, সুন্দর মতো দুজন এবার খেয়ে ফেলো। আমার ইচ্ছা ছিল যে ওদের সাথে আমরাও খাবো, ওভাবেই খাওয়ার দাওয়া নিয়ে যাব, কিন্তু শেষ মুহূর্তে হয়নি, কারণ একটা সুরেলার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যার কারণে আমি, আমার ছোট বোন, স্বচ্ছ, সোম, সুরেলা সবাই গিয়ে খাবারগুলো সাজিয়ে দিয়ে একেবারে ভোদৌড় যেটাকে বলে। তো ওদেরকে বললাম যে খাবার খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, রিভিউ দিবে যে কেমন লেগেছে। আর আমরা কিছু ফটো সেশন করে ফেললাম। মজাদার খাবারের সাথে সুন্দর সুন্দর ফটো সেশন না হলে কি হয়। আর এটার উপলক্ষ একমাত্র ছোট্ট সোনামণি যে পৃথিবীতে আসছে, বিথি কিন্তু প্রেগনেন্ট, ওর উপলক্ষেই এই আয়োজন। আমরা মোটামুটি ওদেরকে বসিয়ে দিয়ে খাওয়ার ওখানে আমরা ভোদূর যেটাকে বলে দৌড়ে টৌড়ে চলে আসলাম বাসায়, কারণ তাড়াতাড়ি করে লাঞ্চ করে চলে যেতে হবে হচ্ছে অনেক দূরে, আমাদের বাসা থেকে অনেক দূরে ডাক্তারের চেম্বার, তো সেখানে যেতে হবে। আমি মোটামুটি হাঁড়ি পাতিল নিয়ে সাজিয়ে বসে পড়েছি, আমার বোনকেও বলেছি যে আর দুপুরে আমাদের সাথে খেতে, ও সুন্দর সব কিছু নিয়ে বসে পড়েছে। আর আমি খাবো সাদা ভাত, কারণ টাকি মাছের ভর্তা দিয়ে যদি সাদা ভাত দিয়ে না খাই তাহলে তো 16 আনাই মিছে। আর হ্যাঁ, ভর্তাটা কিন্তু আমাদের জন্য বিথি বানিয়েছে, বললো আপনারা এত কিছু নিয়ে এসেছেন, আপনাদের জন্য স্পেশালি টাকি মাছের ভর্তা খান। আর টাকি মাছটা কিন্তু আমার বাসায় খুব কম আনা হতো, একেবারেই আনা হতো না, ভর্তা তো অনেক দূরের কথা। তো আমার এটার প্রতি একটা ফ্যাসিনেশন আছে। হোটেলে আমি টাকি মাছের ভর্তা খাই, কিন্তু ওটা আমি বুঝে উঠতে পারি না ওটা কি আদতে টাকি মাছের ভর্তা নাকি অন্য কিছু, না শুটকি ভর্তা, কোনো কিছু পাই না। তবে বিথির এই ভর্তা আমি আগেও খেয়েছি, 1-2 বছর আগেও কিন্তু ও আমাকে খাইয়েছে, এবং তখন থেকে আমি বলেছি যে এটা আমার খুব ফেভারিট। কারণ আপনি কি খাচ্ছেন সেটা যদি আপনি বুঝতেই না পারেন, আপনি স্পাইস বা অনেক কিছু অ্যাড করে এমন একটা টেস্ট বানিয়ে ফেললেন যে মূল কি খাচ্ছি সেটাই বোঝা যাবে না। তো ওই ধরনের খাবার আমার পছন্দ না। এখানে ওর একটু ক্রাঞ্চি, স্পাইসি সব কিছু মিলে সলিড সলিড টাকি মাছও দাঁতের মধ্যে পড়ে, ওইটা আমার খুব ভাল লাগে। আসলে সেদিন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, তার মধ্যেও যে আমি বিথিকে একটু রান্না করে খাওয়াতে পেরেছি, ও অন্তঃসত্ত্বা, ওর অনাগত বাচ্চার সন্তানের উদ্দেশ্যে যে আমি এটা করতে পেরেছি, আমার এটা খুব ভালো লেগেছে। আর সৃষ্টিকর্তার কাছেও ধন্যবাদ যে সব কিছু আমি সুন্দর মতো করতে পেরেছি। এবং এরপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি রওনা দিয়ে দিলাম ডক্টরের চেম্বারে। এটা আমার কাছে অনেক স্মৃতি বিজড়িত। একটা মা যখন ডক্টরের চেম্বারে যায় তার অসুস্থ বাচ্চাকে নিয়ে, এটা যে কি রকম অনুভূতি, মনে হয় যে বুকের মধ্যে 2 টন পাথর নিয়ে একটা মা ডক্টরের কাছে যায় যখন তার বাচ্চা অসুস্থ হয়। আমি সেম জায়গায় আমার প্রথম সন্তান সোমকে নিয়ে এসেছিলাম, এত বছর পরে আবার সুরেলাকে নিয়ে এসেছি। সুরেলাকে এর আগেও 2বার আনা হয়েছে, এবং সুরেলা এবার ডক্টর যেটা বলল সেটা হচ্ছে আমার আনন্দে চোখে পানি চলে আসছে এমন কথা। ওর সামান্য কিছু সমস্যা ছিল, কিন্তু এবার যখন ডক্টর চেক আপ করে দেখলো এবং বলল যে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ, কোনো টেনশনের কিছুই নাই, আমি সত্যি বাঁধ ভাঙা কান্না চলে এসেছিল। এবং সোমের বাবা আমাকে বলল যে কী ব্যাপার, ওই আমার কান্না দেখে প্রথমে ভয় পেয়েছে যে কেন কাঁদছো। আমি সাথে সাথে বললাম ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই, আসলে ডক্টর বলেছে সম্পূর্ণ সুস্থ আছে, আমার সোমও এখন সম্পূর্ণ সুস্থ, সুরেলাও সুস্থ। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনা, কৃতজ্ঞতা জানাই। মনটা অত্যন্ত আনন্দে ভরে উঠেছিল, কিছু সেলফি তুললাম। আসলে কি বলবো, আর বললাম যে অত্যন্ত স্মৃতি বিজড়িত দিন। অসুস্থ সোমকে নিয়ে এসেছিলাম অনেক বছর আগে, অসুস্থ সুরেলাকে নিয়ে এসেছি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এই হাসি অমলিন হোক, প্রত্যেকটা মায়ের সন্তানের মুখের হাসি অমলিন থাকুক, মায়েরা, বাবারা, গোটা পরিবার, প্রত্যেকটি মানুষ পৃথিবীর সকলে সুন্দর থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি আসলে এই দিনটা শেয়ার করতে চেয়েছি। সারাটা দিন আমার কাছে একটা সুখকর মুহূর্ত গেছে। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক ধন্যবাদ, এমন একটা আনন্দের দিন যাতে আমার ঘুরে ঘুরে আসে। সেই সাথে সকলের আবারও মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলময় জীবন যাপন করুন। আর ভিডিওটি যদি বিশেষ ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং লাইক করুন, শেয়ার করুন। শান্তা বড়ুয়া সানি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।